হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো খাদান সিনেমার ট্রেলার ঠিক সকাল 9টার সময় বেরিয়ে গেছে, রিলিজ করে গেছে। তো সেটারই আজকে রিয়াকশান করব। কেমন লাগলো ট্রেলারটা দেখো। এক্সপেকটেশান প্রচণ্ড বেশি হাই ছিল আমার, ঠিক আছে। সবার মতোই আমারও কিন্তু খুব ভালো লাগার একটা ছবি খাদান হতে চলেছে। আই থিঙ্ক যেভাবে প্রমোশন চলেছে এবং যেভাবে টিজার এসছে, প্রি ট্রেলার এসছে, গানগুলো যেভাবে এসছে, সমস্ত কিছু মিলিয়ে না অনেক কিছু আশা প্রত্যাশার জায়গা রয়েছে এই সিনেমাটাকে কেন্দ্র করে। এখন ঘটনা হচ্ছে ট্রেলারটা আশা কি পূরণ করতে পেরেছে, কতটা টানবে। পরশু দিনকে সিনেমাটা রিলিজ আছে 20 তারিখে। খাদান সিনেমা বাংলার সবচেয়ে বড় ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত এই বছরের এই ক্রিসমাসের যে মরশুমটা যাচ্ছে বড়দিনে, বাংলার সবচেয়ে বড় ছবি, সবচেয়ে বড় বাজেটের ছবি যেটা বলা যেতে পারে। এবং সেই মাস ঘরানা, মাস কমার্শিয়াল সিনেমা অ্যাকশন দেবকে আবার কামব্যাক হতে আমরা দেখতে পাচ্ছি। 2 মিনিট 31 সেকেন্ডের একটা ট্রেলার করা হয়েছে। ট্রেলারটার এডিটটাকে আমি হ্যাটস অফ জানাতে চাই, যে কোনোভাবে গল্পটা পুরোপুরিভাবে রিভিল করে দেওয়া হয়নি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে দেবদার দুরকম শেডস দেখা যাচ্ছে, একটা বাবাদেব, একটা ছেলেদেব। এবং বুঝতেই পারছো যিশুদার সাথে যে ক্ল্যাশটা অত্যন্ত অত্যন্ত, এটা একদম নিখুঁতভাবে করা হয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে বোনা হয়েছে গল্পটাকে। যেভাবে কিন্তু গা ছমছমে একটা ভাব কিন্তু ক্রিয়েট হচ্ছে, এবং দুটো বন্ধুর বন্ডিং, ফ্রেন্ডশিপ, এবং সেখান থেকে কিভাবে একটা রিভেঞ্জ ড্রামাতে পরিণত হবে। মানে দেখো, রিভেঞ্জ ড্রামা তো আমরা অনেক অনেক দেখেছি, ঠিক আছে, কিন্তু এই রকম একটা বন্ধুত্বের মধ্যে, প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ডদের মধ্যে কীভাবে শত্রুতা তৈরি হবে শুধুমাত্র প্রপার্টি, সম্পত্তি, লোভের জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যে জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি যিশু সেনগুপ্তকে, ও মাই গড ভাই, এই লোকটা অনেক কিছু পারে ভাই, অনেক কিছু রয়েছে এই লোকটার মধ্যে। লোকটাকে ঠিকঠাক ইউজ করা হয়নি বাংলা ইন্ডাস্ট্রিতে। যাই হোক, ভিলেনের চরিত্রে অ্যাজ ইউজুয়াল ফাটিয়ে দিচ্ছেন যিশু সেনগুপ্ত। তাকে দেখতে পাচ্ছি দুটো শেডে, দুটো লেয়ারে কিন্তু দেখা যাচ্ছে তাকে। এবং ওই যে বাপের বয়াটার যে ব্যাপারটা, কিংবা গোটা ট্রেলার জুড়ে যে ডায়লগগুলো দেওয়া হয়েছে না, দেবদার ডায়লগ, যিশুদার ডায়লগ, ছেলে দেবের এন্ট্রি বাইক নিয়ে, কানে দুল পড়া, ঠিক আছে। জনকে দেখতে পাচ্ছি আমরা একটা ক্যারেক্টারে, প্রবাবলি যিশু সেনগুপ্তের ছেলের রোল প্লে করবেন জন। তো আহ, যে বাবাদেব হয়েছে তার বউয়ের নাম হচ্ছে বারখা, ঠিক আছে। মানে বারখার যে বারখা তার ক্যারেক্টারটা প্লে করছে তার স্ত্রীর। এবং ছেলেদেবের যে ওয়াইফ বা যে গার্লফ্রেন্ড, সেটা হচ্ছে আমাদের ইদিকা পল, যেটা আমরা বুঝলাম। এবং লাস্টে যে ট্রিবিউটটা দেওয়া হয়েছে, ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ, ওই যে ব্যাপারটা ইদিকা পাল যেটা করছেন লাস্টে, আমার মনে হয় সমস্ত দেব ফ্যান্সরা এনজয় করবেন, ফাটিয়ে এনজয় করবে সমস্ত দেবিয়ান্সরা। কারণ এটা সেলিব্রেট করার মতো একটা সিনেমা কিন্তু খাদান। এবং যে যে অ্যাকশন পোর্শনগুলো এখানে দেখানো হয়েছে, মনে হচ্ছে সালা সাউথের বাপ চলে এসছে বাংলার দেব। বিশ্বাস করো, সাউথের অনেক সিনেমা কেন কথা উঠতে পারে, সালারের কথা হতে পারে, প্রভাস, পুষ্পরাজ, অর্জুন রয়েছে, অনেকে রয়েছে, ঠিক আছে, সাউথ, বলিউড। কিন্তু আমি বলবো বাংলায় এই রকম সাহসিকতা, এইরকম মেজাজের কাজ, এরকম ড্রাগ একটা সেট ইউজ করা হয়েছে, যেভাবে খরচা করা হয়েছে, বাজেটের উপরে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি, যতই অ্যামাউন্ট হোক না কেন। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড সুরিন্দর ফিল্মস একসাথে এনেছে এই কারণে যে কোনোভাবে যেন এটা কোনো খুঁত না থাকে কোনো সিনেমায়। ট্রেলারটা জাস্ট আউটস্ট্যান্ডিং, আগুন হয়েছে ট্রেলারটা। খাদান ট্রেলার আগুনের মতো হয়েছে, ঠিক আছে। সাউথের বাপই মনে হচ্ছে, সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। কোনো রকম বাড়িয়ে বলছি না বন্ধুরা, বিশ্বাস করো, তোমরা ট্রেলারটা দেখলে সেই ফিলটা পাবে। এবং যিশু সেনগুপ্ত ট্রেলারে মাঝে মাঝেই বলতে শুনছি যে জয় গুরু, ওইটার মধ্যেই একটা ছলচাতুরি, একটা শত্রুতা, একটা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একটা কিন্তু ভিলেনিস্টিক ক্যারেক্টার প্রমাণ করছে, বোঝা যাচ্ছে সেটা। খুব ভালো, খুব ভালো হয়েছে ট্রেলারটা কাট করা। এবং দেবদা অসাধারণ, জাস্ট নিজেকে না উজাড় করে দিয়েছে এই সিনেমায়। বিশ্বাস করো, নিজেকে ফুল উজাড় করে দিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা সিন, কয়লাখনি থেকে যখন করছে, এবং জিতু সেনগুপ্ত সম্পত্তির জন্য কী না কী করতে পারে, তার বন্ধুকেও খুন করতে পারে, এরকম একটা সিচুয়েশান। একটা সিনে দেখা যাচ্ছে বরখা আমাদের ছেলেদেরকে চড় মারছে, সেরকম একটা সিন। এবং দেবদার যে স্টান্টগুলো, যে মানে অ্যাকশানগুলো, যেভাবে তরোয়াল দিয়ে, কুঠার দিয়ে কুপিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, মানে দ্যাট ইজ খাদান, ঠিক আছে। বাংলার গল্প বলবে, বাংলার আসানসোলের একটা জায়গার গল্প বলবে। এবং আই থিঙ্ক বাঙালি রিলেট করতে পারবে নিজেদের সাথে। সন্তান উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার অফ দ্য ইয়ার।
এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ট্রেলারটা দেখার পর জাস্ট রক্ত গরম হয়ে গেছে, গায়ে রীতিমতো গুজবাম্পস দিচ্ছে। সকালবেলা একটু আগেই ঘুম থেকে উঠলাম, দেখলাম অনেকেই প্রায় রিভিউয়ারটা পোস্ট করে দিয়েছে, আপলোড করে দিয়েছে ভিডিও। আমি বললাম না ভাই, উঠে এই ভিডিওটা করতেই হবে। ঠিক আছে, বাংলায় এত বড় কাজ সাপোর্ট করবো না একটা মানে বাঙালি হিসাবে? ঠিক আছে, অবশ্যই বাংলা সিনেমাকে সাপোর্ট করা উচিত, প্রত্যেকটা বাঙালির এই সিনেমাটা দেখা উচিত, এছাড়া সমস্ত সিনেমাই দেখা উচিত। খাদানকে সাপোর্ট করা অবশ্যই উচিত আমাদের টলিউডের স্বার্থে, টলিউড ইন্ডাস্ট্রি যাতে আরও বেশি দিন টিকে থাকে। ঠিক আছে, সেই জন্য অন্তত এইটার বাজেট রিকভারি করে একটা সুপারহিট হওয়ার কিন্তু জরুরি একটা ব্যাপার। খাদান কাঁপাতে আসছি জাস্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।